যখন কেউ বলে আসসালামু আলাইকুম তাহলে তার উত্তরে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম। কমপক্ষে মুমিনদের মোট 5টি অধিকার আছে তার ভাইদের কাছে। প্রথমটা হচ্ছে সালামের উত্তর দেয়া, আর এরপরে তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। কেউ যদি হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে, অসুস্থ কোনো মানুষকে দেখা করতে যাওয়া আর অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করা, এগুলোই হলো মুসলিমদের অধিকার তার ভাইদের কাছে। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন যে তরুণরা প্রথমে অভিবাদন জানাবে তাদের গুরুজনদের। যে লোক সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে সে প্রথমে অভিবাদন জানাবে তাকে যে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিখিয়েছেন। এখন এটা কিভাবে সম্ভব যে মুসলিমরা আমরা আমাদের নবীজির নির্দেশগুলো মেনে চলব? এছাড়া এটাও বা কিভাবে সম্ভব যে আমরা আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলব? পবিত্র কোরআনে সূরা আনামের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়া ইজা জা আকাল্লাযিনা ইউমিনুনা বি আয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। তারা যখন তোমার কাছে আসে যারা আমার আয়াতসমূহে ঈমান আনে তাদের বলো আসসালামু আলাইকুম। এখন এটা কিভাবে সম্ভব যে আমরা আল্লাহ তাআলার এবং নবীজির আদেশগুলো মেনে চলব আমি যদি বুঝতে না পারি যে আমার সামনে যে লোকটা আছে সে একজন মুসলিম? আমি এই ব্যাপারটা কিভাবে বুঝতে পারবো যে এই বিশেষ লোকটা আল্লাহ তাআলার আয়াতগুলোতে ঈমান এনেছে? এটা কিভাবে বুঝবো যে সে একজন মুসলিম, সে একজন মুমিন? সাধারণত যখন কোনো কনফারেন্সে যান প্রতিনিধিরা বিশেষ পোশাক পরে অথবা পরে একটা ব্যাজ, আর ব্যাজের উপর সেই প্রতিনিধির নাম লেখা থাকে। আরও থাকে পদমর্যাদা অথবা যেখান থেকে সে এসেছে। যদি সেই কনফারেন্সটা হয় জ্ঞানী লোকদের, হতে পারে তাদের পেশাটা লেখা থাকবে, হতে পারেন তিনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অ্যাডভোকেট। যদি কনফারেন্সটা হয় বিশেষজ্ঞদের, যেমন মেডিসিন বিশেষজ্ঞ, তাদের ক্ষেত্রগুলো সেখানে লেখা থাকে। হয়তো তিনি কার্ডিওলজিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞ, অথবা হতে পারেন নিউরোলজিস্ট, মস্তিষ্ক বিশেষজ্ঞ, হতে পারেন তিনি ইউরোলজিস্ট যিনি কিডনির উপর বিশেষজ্ঞ, হতে পারেন তিনি গাইনোকোলজিস্ট যিনি মহিলাদের বিভিন্ন রোগের উপর বিশেষজ্ঞ, হতে পারেন পিডিয়াট্রিশিয়ান যিনি শিশুরোগ বিশেষজ্ঞ। সেই বিশেষজ্ঞের ক্ষেত্রটা সেখানে লেখা থাকে। এই ব্যাজ বা লেবেল যেটা প্রতিনিধিরা পড়েন এটাকে বলা যায় একটা অনানুষ্ঠানিক পরিচয়পত্র। আপনি হয়তো প্রশ্ন করতে চান আপনার হার্ট নিয়ে, তাহলে প্রশ্ন করবেন কার্ডিওলজিস্টকে। যদি আপনি মানুষের ব্রেন সম্পর্কে জানতে চান, নতুন প্রযুক্তি সম্পর্কে, তাহলে জিজ্ঞেস করবেন নিউরোলজিস্টকে। যদি আপনি বাচ্চা কাচ্চাদের অসুখ বিসুখ সম্পর্কে জানতে চান তাহলে যাবেন পিডিয়াট্রিশিয়ানের কাছে। এই ব্যাজ দিয়ে অনানুষ্ঠানিক পরিচয়টা হয়ে যাচ্ছে। আর এটাও প্রয়োজনীয় যে মুসলিমরা একটা লেবেল লাগাবেন। যেমন ধরেন আমি একটা ব্যাজ পড়েছি, এটা একটা লেবেল, আর এখানে লেখা আছে আল্লাহ। যে কেউ হোক মুসলিম বা অমুসলিম, যদি এই ব্যাজটা তারা দেখেন, যদি তিনি আরবি নাও জানেন তারপরও বুঝবেন যে আরবিতে কিছু লেখা আছে, আর সঙ্গে সঙ্গে এই ব্যাপারটাও বুঝবেন যে এই লোকটা একজন মুসলিম। এটা দিয়েই আমার পরিচয় জানিয়ে দিচ্ছি যে আমি একজন মুসলিম। এরকম অনেক ব্যাজই দেখতে পাবেন। আর আমাদের কাছে অনেক ব্যাজ আছে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে, ব্যাজের উপর লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। কিছু ব্যাজের উপর লেখা কোরআন হলো আল্লাহ তাআলার বাণী সর্বজনীন নির্দেশনার জন্য। যখন কেউ এই ব্যাজগুলো দেখে, কোনো অমুসলিম, তার কৌতূহল হতে পারে যে এই ব্যাজের উপরে কি লেখা, এই আল্লাহ শব্দটার মানে কি। তখন আপনি সুযোগ পেয়ে যাবেন দাওয়া দেওয়ার। সে বলতে পারে কোরআন ঈশ্বরের বাণী, এই কোরআন জিনিসটা কি? তখন আপনি কথা বলার সুযোগ পাবেন।
মুসলিম উম্মার প্রত্যেকের পক্ষে এটা সম্ভব না যে সবাই আমার মতো ব্যাজ পড়বে। এটা কঠিন, এটা সব জায়গায় পাওয়া যায় না, আর জিনিসটাও একটু দামি। সেজন্য আমি বলবো না যে সব মুসলিমই ব্যাজ পড়বে, আর আমিও সবসময় পড়ি না, সবসময় ব্যাজটা পড়ি না, মাঝে মধ্যে পড়ি, সব সময় না। যখন কোট পড়ি তখন এটা পড়ি, সব সময় না। এটা সুবিধাজনকও না যে প্রত্যেক মুসলিম এই ব্যাজ পড়বে। তার বদলে আমরা মুসলিমরা এমন লেভেল লাগাতে পারি যেটা মুসলিমরা ব্যবহার করে অনেক দিন ধরে, আর এই রীতিটা মুসলিম সমাজে এখনো রয়েছে অনেক দিন ধরে। আমি এখানে বলছি দাড়ি আর টুপির কথা। মুসলিমরা এই লেভেলটা লাগাতে পারেন, মানে তারা দাড়ি রাখবেন আর মাথায় টুপি পরবেন। হতে পারে মুসলিম ভাইয়েরা জিজ্ঞেস করবেন যে ভাই জাকির, ইসলামে এই টুপি আর দাড়ির প্রয়োজনটা আসলে কি? আমাকে কি টুপি পরতেই হবে, দাড়ি রাখতেই হবে, যাতে করে আল্লাহ তাআলা বুঝতে পারেন যে আমি আসলে একজন মুসলিম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে জানতে চান যে সে মুসলিম না অমুসলিম, এজন্য তার মুখে দাড়ি বা মাথায় টুপি এসবের প্রয়োজন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন, তিনি সব জানেন। যদি আপনি বেহেশতে যাওয়ার উপযুক্ত হন, আপনাকে সেখানেই পাঠানো হবে। যদি জাহান্নামের উপযুক্ত হন, আপনাকে সেখানেই পাঠানো হবে। আল্লাহ কারো দাড়ি বা টুপি দেখে ঠিক করবেন না যে সে মুসলিম নাকি অমুসলিম। আল্লাহ দাড়ি টুপি দেখে ঠিক করবেন না সে মুসলিম না অমুসলিম। কিন্তু আমার প্রশ্নটা হলো, আমি কিভাবে একজন মুসলিমকে চিনতে পারবো যদি সে টুপি না পরে? আমি কেমন করে বুঝবো যে লোক আমার সামনে দাঁড়িয়ে আছে সে মুসলিম না অমুসলিম? কেমন করে তাকে আমি চিনতে পারবো? পবিত্র কোরআনের নির্দেশ আমি কিভাবে মেনে চলবো? সূরা আনামের 54 নম্বর আয়াতে যেটা উল্লেখ করা হয়েছে, তারা যখন তোমার কাছে আসে, যারা আমার আয়াতসমূহে ঈমান আনে, যখন মুমিনরা তোমার কাছে আসে, যখন মুসলিমরা তোমার কাছে আসে, তাদের বলো আসসালামু আলাইকুম। আমি এই নির্দেশনা কিভাবে মানব যদি না আমি বুঝতে পারি যে আমার সামনের এই লোকটা মুসলিম অথবা অমুসলিম? আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই জাকির, এটা কি ফরজ, এটা কি আবশ্যিক যে দাড়ি রাখতেই হবে আর টুপি পরতেই হবে? আমি পবিত্র কোরআনে এমন কোনো আয়াত পাইনি যেটা বলছে যে তোমরা দাড়ি রাখো অথবা এটা হলো ফরজ। পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই। যে আয়াতে পবিত্র কোরআন দাড়ি রাখা নিয়ে কথা বলছে সেটা পবিত্র কোরআনে সূরা তাহার 94 নম্বর আয়াত। বলা হয়েছে কালা আবনা উম্মা। তিনি বললেন, হারুন আলাইহিস সালাম তার বড় ভাইকে বললেন, মুসা আলাইহিস সালামকে, তিনি বললেন, ও আমার বড় ভাইজান, লা তাখুজ বিলিহিয়াতি ওয়া আলা বিরাসি, তুমি আমার দাড়ি ধরো না অথবা মাথার চুল ধরো না। এটা হলো কোরআনের একমাত্র আয়াত যেখানে দাড়ির কথা বলা হয়েছে। হারুন আলাইহিস সালাম তিনি তার ভাই মুসা আলাইহিস সালামকে বলছেন একটু রেগে গিয়ে যে তুমি আমার দাড়ি ধরো না অথবা মাথার চুল ধরো না আমার। তার মানে হারুন আলাইহিস সালাম, ইহুদিরা বলে অ্যারন, তার দাড়ি ছিল এটাই। এই আয়াত এটা বলছে না যে মুসলিমদের জন্য এটা আবশ্যিক না যে দাড়ি রাখতেই হবে। কিন্তু পবিত্র কোরআনে এই কথা আছে অনেকগুলো আয়াতে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অনেক আয়াতে আছে। সূরা ইমরানের 32 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে, সূরা ইমরানের 132 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে, সূরা নিসার 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদার 92 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 54 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা নূরের 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুজাদিলার 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অনেক জায়গায় আছে। এছাড়াও সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ ও রাসূলকে মান্য করো। এটা আবশ্যিক যে প্রত্যেক মুসলিম আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলবে।